পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় দেখা গেল এক চমকে দেওয়ার মতো ঘটনা। যিশু কীর্তন নামে নতুন ফাঁদ। ঢাক, করতাল, বৈষ্ণব তালের সুর, শঙ্খধ্বনি সম্পূর্ণ হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের আবহ তৈরি করে প্রার্থনার নামে ছড়ানো হচ্ছে নতুন বার্তা। শুধু দেবতার নাম পাল্টে গেছে, বাকিটা কপি পেস্ট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি হিন্দু সংস্কৃতির পোশাক পরে ধর্মান্তরের নামে নতুন কৌশল। কীর্তন, ভজন, প্রসাদ, প্রদীপ, পূজা একটার পর একটা হিন্দু প্রতীকের ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মীয় পরিচয়কে মিশিয়ে দেওয়া হচ্ছে এমনভাবে যাতে মানুষ বুঝতেই না পারে কখন তাদের বিশ্বাস বদলে গেছে। গবেষকরা বলছেন, ধর্মান্তরণকে সহজ করতে সাংস্কৃতিক সাদৃশ্য তৈরি করা হচ্ছে যাতে নতুন প্রজন্ম নিজেদের শিকড় থেকে দূরে সরে যায়। লক্ষ্য স্পষ্ট, হিন্দু রীতিনীতি, উৎসব, সঙ্গীত, আচার অনুষ্ঠানকে ব্যবহার করে হিন্দুদের পরিচয় ঝাপসা করা এবং ধর্মান্তরকে সহজ করা। বছরের পর বছর ধরে বাংলার হিন্দু সমাজের শিকড় তার পরিবার, মন্দির, উৎসব, কীর্তন ও আধ্যাত্মিক ঐতিহ্য। এখন সেই আবেগ, সেই আচার, সেই সঙ্গীতকেই অস্ত্র বানিয়ে হিন্দু সমাজের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। নকল আবরণে নতুন ধর্ম চাপিয়ে দেবার চুপিসারে অভিযান। এখন প্রশ্ন, নিজের ধর্মের আত্মবিশ্বাস থাকলে হিন্দু রীতিনীতি ধার করা লাগছে কেন? হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের রীতিনীতিকে ব্যবহার করে এটা কি তবে ধর্মান্তরের নতুন ষড়যন্ত্র? বাংলার মানুষের এখনই সতর্ক হবার সময়। নিজের ধর্ম ও সংস্কৃতির উপর আস্থা ভাঙতে না দেওয়াই এখন সবচেয়ে বড় লড়াই। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।